সেই ঘরের মালিক নয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ, যিনার কুদরতে সারা বিশ্ব লালন পালন, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার, কাউকে বলার, কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন। তিনারই শুকরিয়া আদায় করে সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কি বনাতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মৌলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইরশাদ করলেন, বলে দিলেন, খলিকাল ইনসানু যায়িফা, বান্দারে তোমাদেরকে আমি অতি দুর্বল করে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। যখন তোমাদের সময় সীমা সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা পৃথিবীর মধ্যে যারাই এসেছি, অস্থায়ী হয়ে এসেছি। মাত্র কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 2 দিন 2 ঘন্টা 2 সেকেন্ড 2 মিনিট নিয়ে আমরা জগতে এসেছি। আমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, হযরতে ইসরাঈল আলাইহিস সালাম আমাদের জানটা কবজ করে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মওতের আমাদের যেমন আমাদের প্রত্যেকটা কাজে হয়তো ছাড় থাকতে পারে, সুবিধা থাকতে পারে, অফার থাকতে পারে, কিন্তু মওতের জন্য কারো ছাড় নাই। চাহে আপনি যাবতীয় যে জায়গায় পৃথিবীর যে কর্নারে থাকুন না কেন, মওতের সময় হয়ে আসলে মওতের স্বাদ আপনাকে গ্রহণ করতেই হবে, মওতের স্বাদ আপনাকে চাকতেই হবে। কেউ মওত ছেড়ে ছাড় পায়নি, এখনো পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। অতএব বাবা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মওতকে যদি প্রতিদিন প্রতিনিয়ত 70 বার করে যদি স্মরণ করা হয়, আমার আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে শহীদের দরওয়াজা দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, তবে মরতেই হবে, মরবই তো, এইরকম চিন্তা ভাবনা করে যদি মরণকে স্মরণ করি তবে হবে? শহীদের দরওয়াজা পাওয়া যাবে? যাবে না। বেরাদার, আমরা তো সবাই জানি নামাজ পড়তে হবে, কিন্তু নামাজে যাই না, মানে জেনে শুনে ভুল করছি। আমরা সবাই জানি রোজা রাখতে হয় রমজান মাসে, আমরা রোজা রাখি না, জেনে শুনে ভুল করছি। আমরা জানি যে আমাদের মওতের স্বাদ চাকতেই হবে, তবুও আমরা মওতকে ভয় করি না, মওতকে স্মরণ করি না। আমরা হচ্ছি এমনই এক ড্রাইভার, যে ড্রাইভারের কোনো ঐতিহ্য নাই। আমরা মারা গেলে কিয়ামতের দিন যে আমাদের একটা ঐতিহ্য থাকবে, আমরা যে আল্লাহর বান্দা, জগৎ থেকে আল্লাহর ইবাদত করেছি, উপাসনা করেছি, এরকম ঐতিহ্য নাই। এমন একটা সময় আসবে যেই সময়ে আপনি চাইবেন আল্লাহকে একটা সেজদা করার, কিন্তু আপনাকে সেই সময় সে টাইম দেওয়া হবে না। যারা কবরবাসী হয়ে গেছে তারা কিন্তু একটা সেজদার জন্য আল্লাহর কাছে কত কাকুতি মিনতি করছে, কিন্তু আল্লাহ দ্বিতীয়বার আর সুযোগ কাউকে দেবেন না, আপনাকেও দিবেন না। আজকে 5 ওয়াক্ত নামাজের সেজদা করার আপনি টাইম পেয়েছেন, সময় পেয়েছেন, কিন্তু আপনি সেজদা করছেন না। এমন একটা সময় আসবে যে সময় আপনি সেজদা করলে আপনার কোনো কাজে আসবে না। 3 জন ব্যক্তি আপনার গাড়িতে চলে যাচ্ছে 4 চাকায়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো একজনের পা ভেঙেছে, একজনের হাত ভেঙেছে, আর একজনের 2 চোখই কানা হয়ে গেছে, চন্দ্রকি লেগে গেছে, বুঝলেন তো? তো যাই হোক করে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে চালাতে বলছে, তোরও তো পায়ে লাগাতে, এক কাজ কর, আমি মোটামুটি ড্রাইভারের সিটে বসি, আর তুই এক কাজ কর, আমি স্টিয়ারিং ধরবো, তুই গিয়ারটা চেঞ্জ করবি। এইভাবে গাড়ি চালাচ্ছে। তো বলছে, তোরও তো হাত ভাঙা, তোরও তো পা ভাঙা, তো তোরা কষ্ট করে গাড়ি চালাচ্ছিস, তো আমার তো হাত পা সবই ঠিক আছে, তা আমাকে গাড়িটা চালাতে দে। তো ওর হাত পা সবই ঠিক আছে, কিন্তু মেন জিনিসটা তো তার নাই, মানে তার চোখই নাই, ও তো অন্ধ কানা।
তো ও কি করে গাড়ি চালাবে? জি, তো ওর যেমন কোনো কাজে হাত পা ভালো রেখে কোনো কাজে লাগলো না, কাজে পাওয়া যাবে? যাবে না। তা আমাদেরও এরকম একটা সময় আসবে যে সময়ে আল্লাহ তাবারাক তাআলা আমাদের দিলে মোহর লাগিয়ে দিবে, মোহর মেরে দিবে। সেই দিন আমরা চাইলেও আর মসজিদে আসতে পারবো না, আর মসজিদে আসলে আল্লাহকে ডাকলেও আমাদের কোনো কাজে লাগবে না। এমন একটা সময়, যে সময়ে আপনি প্রস্রাব করে দিলে আপনার লুঙ্গিটা নাপাক হয়ে যায়, আপনার শরীর নাপাক হয়ে যায়, প্রস্রাব ধরে রাখতে পারেন না, বাই ধরে রাখতে পারেন না, হ্যাঁ, তারপরে আপনার নাপাক হয়েছে কিনা বা আমি পরিচ্ছন্নতা আছে কিনা আপনি সেই রকম আপনার জ্ঞান বুদ্ধি নাই, তাহলে হয়তো আপনি নাপাক আছেন, হয়তো আপনি বাই ধরে রাখতে পারেননি, হয়তো আপনার পেশাব হয়ে গেছে, আপনি জানতে পারেননি, অথচ আপনি নাপাক অবস্থাতেই আল্লাহর উপাসনা করলেন। বেরাদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যুবক অবস্থায় যারা আমার ইবাদত করে আমি ওই ইবাদতকে বেশি পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন বাবা একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। যাই হোক বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা মানুষকে একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছে। তাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আল্লাহ তাবারাক তাআলা হযরত ইসরাঈল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে তাদের মওত ঘটাবে। এ বাবাজি ভাইরা, জগতের মধ্যে এসেছি আমরা কতই কিছু না করছি, আমরা আনন্দ আহ্লাদ করছি। আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, সব কিছু নিয়ে আমরা মাতমারা হয়ে আছি। কিন্তু আল্লাহকে যে দিনের মধ্যে 5 বার স্মরণ করতে হয়, এই স্মরণটা আমরা করি না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকি না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা বান্দাকে কিছু না কিছু দিক দিয়ে আপনার কমজোরি করে রেখেছে। কাউকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আবার রোগও দিয়েছে। কাউকে টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, কিন্তু আপনার রোগও দেয় নাই। আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেককে স্মরণ করার জন্য একটা না একটা খামতি বান্দাদের কাছে রেখে দিয়েছে। বেরাদার, জগতের মধ্যে আপনি আরাম করবেন, বিলাসবহুল জীবন যাপন করবেন, কবরে যখন যাবেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না, হিসাব দিতে পারবেন না। জগতের মধ্যে আপনি উপার্জন করছেন ঠিকই, কিন্তু ওই টাকাটা যখন আপনি ফালতু অপচয় করবেন, এই টাকার হিসাব আমার আল্লাহকে লাগবে। জগতের মধ্যে পানি খরচ করছেন, পানির হিসাবটা লাগবে। জগতের মধ্যে পোশাক আপনার প্রয়োজন ছাড়া কিনছেন, এই পোশাকেরও আপনাকে হিসাব লাগবে। এক কথায় পৃথিবীর মধ্যে আপনি বিলাসবহুল জীবন যাপন করবেন, যেমন অপচয় করবেন তেমন আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার জবাব দিতে হবে। ও বেরাদার, নিজের জীবনটাকে পরিবর্তন করে, এবার নিজের জীবনটা পরিবর্তন করলে সঠিক পথের প্রতীক হবে। সঠিক পথের প্রতীক হইলে আল্লাহ হেদায়েত করবে, আর আল্লাহ যদি হেদায়েত করে মসজিদে এসে নামাজ পড়বেন, আল্লাহ আপনার নামাজকে কবুল করবে, আল্লাহর কাছে চাইবেন। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে মধ্যরাত্রিতে নির্ঝুম রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে যে বান্দা যে বান্দি আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ তাকে না দিয়ে থাকতে পারি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়াশীল দয়াময়, বান্দা চাইলে আল্লাহ দেয়, কিন্তু আমার আল্লাহ ওই দোয়াকে বেশি পছন্দ করে। মধ্যরাত্রিতে, যে রাত্রিতে সবাই নিদ্রায় থাকবে, পশু পাখি জীব জন্তু সবাই আরাম করবে, ওই সময় যে বান্দা আল্লাহর দরবারে হাত দুখানা তুলে চাইবে, আমার আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে এসে ওই বান্দার দোয়া কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার, আল্লাহ যদি কোনো দিক দিয়ে আপনাকে খামতি রেখে দেয়, আল্লাহ যদি কোনো দিক দিয়ে আপনার কোনো অভাব রেখে দেয়, আল্লাহর উপরে নারাজ হবেন না, আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। কারণ আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা করার জন্য আপনার কিছু কমতি রেখে দিয়েছে। যদি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের জীবনটা হয়তো আমাদের আল্লাহর প্রতি মানুষের যেমন বিশ্বাস উঠে যায়, বেঈমান যারা কাফের হয় তারা যেমন
বিশ্বাস করে না, এমন মুসলমান জগতের মধ্যে আছে তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না, কিন্তু নবীর কালমা তারা পড়েছে। বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত কষ্টে আপনার লালিত পালিত হয়েছে, কত কষ্টে আপনার বড় হয়েছে। আজকে বেরাদার, মা আমিনাকে হারায়া আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া আমার নবীজি বলতেছে, ইয়া রাসূল, আমার নবীজি বলতেছে, দাদা গো, আজকে আমি মাকে হারিয়ে দিয়েছি, আমার মা আর জগতে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। যাই হোক বাবাজি ভাইরা, মৌলভী সাহেব মাইকের কথা বললো তো প্লেয়ার ঘুরে গিয়েছে, বুঝলেন তো ভাইজান, রাগ করিয়েন না। এই যে আমার ছেলেটা গেল, যেটা বলছে ওটা করে দেন, কারণ এই ছেলেটা ভালো জানে মাইক সম্পর্কে, আপনিও জানেন, আপনি অভিজ্ঞ, সেট মাইক সবই ঠিক আছে, তো মেনটেন করার একটু ব্যাপার থাকে, গলায় আমার লাগছে। হ্যাঁ, তো এক কাজ করেন, ছেলেটা যেটা যেটা বলছে ওটা করে দেন, দেখেন মাইকটা ঠিক আছে ইনশাআল্লাহ। আরো একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবকে বললে, দাদা গো, আমি আমার মা আর জগতে নাই, ওই মাকে আমি আব্বাই মাকে শোয়া দিয়ে চলে এসেছি। ওগো দাদা, আজকে জগতের মধ্যে আমার আর কেউ নাই, আমাকে কে পরে দিবে, কে খাওয়া দিবে, আমাকে কে গোসল বানায় দিবে? দাদা গো, আজকে আমি বড় ইতিম হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত হায়াতে আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জীবিত আছি, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত আমার প্রাণ আছে, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব বলে, ভাই রে, আজকে থেকে তুমি আমার সাথে সাথে থাকবা, আজকে থেকে তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবা, আমি যা খাবো তুমিও তাই খাবা, আমি যেখানে যাব তুমিও সেখানে যাবা। আজকে আমার সঙ্গ তোমার জন্য প্রযোজ্য হয়ে গেল। নবী আমার আব্দুল মুত্তালিবের সঙ্গে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর নয়, 1.5 বছর নয়, 2 বছর পর্যন্ত আপনার চলাফেরা করলে। 2 বছর আমার নবীজি আব্দুল মুত্তালিবের সাথে ছিলেন। আব্দুল মুত্তালিব বলে, ভাই শোনো রে, আমি হয়তো জগতের মধ্যে আর বেশিক্ষণ থাকবো না, জগতের মধ্যে হয়তো বেশি দিন থাকবো না। আবু তালেবকে ডাকা হলো, আমির হামজাকে ডাকা হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাদেরকে ডাকা হলো। আর ডাকার পরে বলল, বেটা রে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জগতের মধ্যে আব্বা নাই, জগতের মধ্যে মা নাই। আজকে আমি আব্দুল মুত্তালিব, আমার বয়স হয়েছে, আমি হয়তো জগতের মধ্যে থাকবো না, অতএব আমি দুনিয়া থেকে যখন আড়াল হয়ে যাব, আমার পোতা মুহাম্মদের দেখাশোনা তোমরা কে করবা, একবার বলো। সবাই আব্দুল মুত্তালিবকে বলল, আব্বা গো, আজকে আমাদের যার মধ্যে যাকে দায়িত্বখানা দিবে সে আমরা দায়িত্ব পালন করব। আব্দুল মুত্তালিব বলল, না না না, তোমরা কে নিতে চাও মন পরিষ্কার করে দিল খোলাসা করে বলো। আবু তালেব বলল, আব্বা গো, আপনি যদি কিছু মনে না করেন, আমার কাছে মুহাম্মদকে দিয়ে যেতে পারে, আমি নিজের সন্তানের মতো করে মুহাম্মদকে লালন পালন করব। ও বাবাজি ভাইরা, এই বলে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে আপনার 2 বছর লালিত পালিত হয়েছিলেন, আব্দুল মুত্তালিবের কাছে 2 বছর লালিত পালিত হয়েছিলেন, চাচি ফাতেমার কাছে লালিত পালিত হয়েছিলেন এবং শেষ সময়ে আমির হামজার কাছে আপনার গিয়েছিল, কিন্তু তখনও আবু তালিবের আপনার দায়িত্বে ছিল, কিন্তু আমির হামজার কাছে থাকতো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাবা 21 থেকে 22 বছর বয়স, আমির হামজার সঙ্গে বেশিরভাগই থাকতো, আমির হামজার সঙ্গে চলাফেরা করতো। আমির হামজাকে আমার নবীজি একদিন ডাক দিয়ে বলছে, চাচা গো আজকে আমার 21 বছর বয়স হয়ে গেছে, ওগো চাচা আজকে বাড়িতে বসে থাকিয়া, আজকে বাড়িতে আমি কোনো কাজকর্ম না করিয়া আজকে দিনগুলোকে অতিবাহিত করেছি, ওগো চাচা আমার জন্য যদি কিছু কাজকর্ম খুঁজে দিতেন আমি বড় উপকৃত হতাম। আমির হামজা বলে, ভাতিজা আজকে সবে মাত্র তোমার 21 বছর বয়স হয়েছে, সবে মাত্র আজকে তোমার তো এখন তোমার খেলাধুলার বয়স, তুমি কাজকর্ম কেন করবা? তোমার আব্বা নাই, তোমার মা নাই, আজকে যদি তোমাকে কাজে কর্মে লাগাইয়া দি আজকে মক্কাবাসীরা বলবে, দেখ রে দেখ ছেলেটার আব্বা নাই মা নাই বলিয়া আজকে অল্প বয়সে কাজে কর্মে পাঠিয়ে দিয়েছে, আজকে রাখাল বানায় দিয়েছে, আজকে মক্কা নগরের মানুষেরা হয়তো আমাকে খারাপ বলবে, আবু তালিবকে খারাপ বলবে, তোমার চাচাদের খারাপ বলবে। আমার নবীজি বললে, চাচা গো কর্ম করলে খারাপের কিছু নাই, কারণ হইল আমি যখন 21 বছর বয়সে কাজকর্ম করব না, আমি যখন বাড়িতে ফ্রি ফ্রি খাবো, তখন আমার উম্মাতিরা বলবে, ইতিহাসের পাতা যেই দিন খুলবে তারা বলবে নবী 21 বছর বয়স পর্যন্ত কাজকর্ম করে নাই, আমরাও কাজকর্ম করব না, এইরকম চিন্তা ভাবনা নিয়ে তারা চলাফেরা করবে। তবে না 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 ওগো চাচা, আমাদের এখন বাদশাহিনী হলো খাদিজাতুল কুবরা, ওই খাদিজাকে গিয়া আমার জন্য কিছু কাজের আবদার করে, আমার খাদিজা হয়তো কিছু কাজকর্ম আমাকে দেবে। তখন খাদিজা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, খাদিজা আমার নবীকে চিনত না, খাদিজা আমির হামজাকে চিনত না, মুসলমান কাকে বলে জানতো না, ইসলাম ধর্ম কি দিয়ে সে বুঝতো না। আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 3টা বিবাহ হয়েছিল, আর 3টা বিবাহ করার পরে 3টা স্বামী ইন্তেকাল করেছিল, 3টা স্বামীর সম্পদ পেয়েছিল। এইদিকে খাদিজার বাপের নাম ছিল খাওয়াইলিদ, ওই খাওয়াইলিদের 3টা সম্পদ ছিল, টোটাল 3টা সম্পদ নিয়ে 6টা সম্পদের মালিকানা পেয়েছিল। আর 6টা সম্পদের মালিকানা যখন পেয়েছিল তখন ওই খাদিজা মক্কা নগরের রানী হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, চাচা গো আমার জন্য খাদিজার কাছে, আমাদের রানীর কাছে কিছু কাজকর্ম আছে কিনা একবার জিজ্ঞাসা করে, যদি কাজকর্ম থাকে আমাকে ওই কাজের মধ্যে নিযুক্ত করে দেন, আমি এই বয়সে কাজকর্মে যুক্ত হয়ে যেতে চাই। আমার আমির হামজা বলল, ভাতিজা আমি অবশ্যই খোঁজ নিব, আমি অবশ্যই খবর নিব, যদি কাজকর্ম থাকে আমি তোমার জন্য নিয়ে আসব। আমির হামজা গোটে গোটে পায়ে খাদিজার দরবারে গিয়ে হাজির হইল। খাদিজাকে ডাক দিয়া বলো, আমাদের বাদশাহিনী, ওগো আমাদের রানী, ওগো আমাদের সর্দারিনী, আজকে আমার বাড়িতে একটা যুবক আমার ভাতিজা আছে, আপনার দরবারে যদি কোনো কাজকর্ম থাকে আমার ভাতিজাকে দিতে পারে, আমার ভাতিজাকে কাজকর্মে লাগাইতে চায়। খাদিজা বলল, আমির হামজা শোনো, আজকে বাড়িতে আমার কোনো কাজকর্ম নাই, প্রত্যেকটা কাজের জন্য সৈন্য নিযুক্ত আছে, তবে একটা কাজে রাখাল না, যেটা হলো ছাগল বকরি চড়ানো। তবে তোমার ভাতিজা একলাই পারবে না, কারণ হইল আমার যত ছাগল বকরি আছে এতগুলো ছাগল বকরি 4টা রাখালেও সামলাতে পারতো না, এই জন্য কাজকর্ম ছেড়ে দিয়ে তারা চলে গেছে। আজকে একাই তোমার ভাতিজা দ্বারা ছাগল চড়ানো সম্ভব হবে না। আমির হামজা বলল, খাদিজা আজকে যদি আমার মোহাম্মদের দ্বারা সম্ভব হতো আমি আমার মোহাম্মদকে ছাগল চড়াইতে দিতাম না। এই বলে আমির হামজা বাড়ির দিকে গেল। বাড়িতে যাওয়ার পরে আমার নবীজি এসে জিজ্ঞাসা করে, চাচা গো আমার জন্য কি কোনো কাজকর্ম পাওয়া গেছে, আমার জন্য কি কোনো কাজকর্ম দেখেছ? আমির হামজা বলল, ভাতিজা খাদিজার দরবারে কোনো কাজকর্ম
করব না, তবে একটা কাজ ছিল, যে কাজটা তোমার দ্বারা হবে না, যে কাজটা তোমাকে আমি করতে দেব না, যে কাজটা তুমি নিজেও করবে না। বলে চাচা গো কাজটা কি? বলে কাজটা হলো ছাগল বকরি চড়ানো। নবী আমার বললেন চাচা, হালালি কর্ম হলে, হালালি কাজ হলে কোনো কাজে ছোট হয় না, কোনো কাজই অসম্মানের হয় না। ওগো চাচা, আমাদের রানী বাদশাহিনীকে বলে দাও যে আমি ওই ছাগল বকরি গুলোই চড়াতে চাই। আমিরা হামজা বলতে, ভাতিজা এটা কি বলছো? তুমি কি ছাগল বকরি চড়াতে পারবা? আর তোমাকে কি আমি ছাগল বকরি চড়াতে দেব? আমার নবীজি বললেন চাচা আমি অবশ্যই চড়াইতে পারবো, আর কোনো কাজই ছোট হয় না, অতএব এই কাজের মধ্যে আমাকে যুক্ত করে দেন। আমিরা হামজা বলল আবার গিয়ে খাদিজাকে বলতে হবে। বলে গিয়ে বলেন। চাচা আমিরা হামজা গুটি গুটি পায়ে খাদিজার বাড়িতে আসলো। খাদিজার বাড়িতে আসার পরে এবার বলল, ওই আমাদের বাদশাহিনী, ওই আমাদের রানী, আজকে যে ছাগল বকরি চড়ানো যে কাজটা আছে, ওই কাজটা আপনি আমার ভাতিজাকে দিয়ে দেন। আমার ভাতিজা ওই ছাগল বকরি গুলা চড়াইবে, এই কাজের মধ্যে যুক্ত করবে। এবার বলল, ও আমিরা হামজা, তাহলে আগামী কালকে থেকে কাজের মধ্যে যুক্ত করে দাও। অনেকদিন ছাগল বকরি গুলো চরণ করতে যায় না। আমিরা হামজা বাড়িতে আসলো। আসার পরে আমার নবীজিকে বলল, ও মুহাম্মদ, আগামী কালকে থেকে ছাগল বকরি চড়াইতে যাবা। নবী আমার খুশি হয়ে গেলেন, কাজও কর্ম পেয়ে গেলেন। সকাল বেলা একখানা লাঠি তৈরি করলে, আর লাঠি তৈরি করার পরে ওই আশাখানা নিয়ে যেন আমার নবীজি রাজ দরবারে গিয়ে হাজির হলে। খাদিজা বলল, শোনো রে মোহাম্মদ, ও যুবক শোনো, আজকে তুমি আমার ছাগল বকরি গুলো কি চড়াইতে পারবা? বলে হ্যাঁ পারবো। বলে শোনো, আজকে যদি ছাগল বকরি গুলো কোথাও চলে যায়, যদি কারো জমিতে যায়, যদি কেউ কোনো একটা হারিয়ে যায়, সবকিছু ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। আরো একটা বিষয় হলো, কোন ছাগল বকরি যেন ক্ষুধার্ত না থাকে। আমার নবীজি বলল, ঠিক আছে আমাদের বাদশাহিনী, অবশ্যই আপনি যে দায়িত্বগুলো দিলেন, যে কথাগুলো বললেন, আমি নবী পঙ্কানু ভাবে পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সকল ছাগলগুলোকে নিয়ে যখন মাঠের মধ্যে চলে গেল, এইদিকে খাদিজা তার দাসীরাকে নিয়ে, তার বান্ধবীরাকে নিয়ে বলতেছে, দেখ রে দেখ, 21 বছরের যুবক, টুকটুকে চেহারা, নুরানি ময়নার চেহারা, আজকে ওই ছেলেটা মাঠের মধ্যে গিয়েছে ছাগল চড়ানোর জন্য। এতগুলো ছাগল কেমন করে চড়ায়, চলো চলো আমরা ছাদের উপরে গিয়ে একবার দেখব। সকল দাসীদেরকে লইয়া খাদিজা যখন ছাদের উপরে গেল, যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি নিয়ে গিয়ে ছাগলগুলোকে ছেড়ে দিয়েছে, আর একটা বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া আমার নবী চোখ দুটো বন্ধ করে যেন আরাম করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা হতভম্ব হয়ে গেল, হায় রে, চারটা রাখাল বাগালে এতগুলো ছাগল সামলাতে পারে নাই। আজকে একজন যুবক 21 বছরে, আজকে ছাগলগুলো তো দেখা দূরের কথা, চোখটা বন্ধ করে আরাম করছে, এটা কি করে সম্ভব? ছাগলগুলো ঠিকভাবে চরণ করছে, কারো জমিতে যায় না, জায়গাতে যায় না, ফসল খায় না। আমার নবীজি মোহাম্মদকে যেন বিরক্ত করে না। এই অলৌকিক দৃশ্য খাদিজা দেখে অবাক হয়ে গেল। হঠাৎ করে দেখছে যেন আমার নবীর মুখমণ্ডলের উপরে, আমার নবীর মাথার উপরে একটা মস্ত বড় সাপ যেন ফনা তুলে আছে। এবার সঙ্গে সঙ্গে খাদিজা সৈন্যদেরকে ডাক দিল, সৈন্যরা শোনো রে, জলদি করে যা, আর ওই দেখো আমিরে হামজা ভাতিজা মুহাম্মদের মাথার উপরে একটা সাপে ফনা তুলেছে, হয়তো এতক্ষণ দংশন করে দিল, আর যদি দংশন করে দেয় 1 সেকেন্ডের জন্য বাঁচবে না। অতএব দেরি করো না, দেরি করিও না, জলদি করে চলে যা, আর যাওয়ার পরে ওই সাপটাকে মেরে দাও যেন নবীকে দংশন না করতে পারে। খাদিজা তখনও জানে না যে আমার নবী হলো দোনো জাহানের বাদশাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সৈন্যরা যেন লাঠি বম্বল নিয়ে ছুটতে ছুটতে গিয়ে নবীর কাছে হাজির হলো। নবীর কাছে যেমনই হাজির হওয়া, নবী যেন চট করে তাকায়া বলছে, কি ব্যাপার সৈন্যরা, তোমরা এই জায়গায় কেন? বলে এই জায়গায়
জায়গায় নাকি মস্ত বড় সাপ ছিল। বলে তোমরা কি দেখেছো? বলে না। যখন দেখো নাই তোমরা বাড়ি ফিরে যাও, তোমরা রাজদরবারে ফিরে যাও, আমার কোনো ক্ষতি হবে না। বিকেল বেলায় যখন ছাগল বকরিগুলো নিয়ে খাদিজার বাড়িতে আসলো, খাদিজা লক্ষ্য করে দেখলো একটা ছাগলের যেন পেট খালি নাই, সকল ছাগল যেন পেট পূরণ হয়ে আছে, একটা ছাগলও যেন বিরক্ত করে নাই। আমার নবীজিকে ডাকিয়া বলল, যুবক শোনো রে, কি করে সম্ভব হলো? ছাগলেরা তোমাকে কেন বিরক্ত করলো না? নবী আমার বলে, ওগো বাদশাহিনী, আজকে ছাগলের যে সর্দার ছিল, আজকে ছাগলের যে নেতা ছিল, ওই ছাগলের নেতাকে আমি বলে দিয়েছিলাম, ছাগলের সর্দার শোনো রে, আজকে কোন ছাগল যেন আমার সঙ্গে বেয়াদবি না করে। ছাগলের সর্দার নেতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সঙ্গে যদি কোন ছাগল বেয়াদবি করে দেয়, কাল কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। অতএব হুজুর, আপনি নিশ্চিন্তে গিয়ে ঘুমা, কোন ছাগল কোন রকম কাজ করবে না। আহারে বাবারা, ছাগল বকরিতে আমার নবীকে চিনল। আর আজকে জগতের মধ্যে কিছু মানুষ আছে যারা মানুষ হইয়া নবী চিনল না। বাবাজি ভাইরা, আমার নবী যে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, খাদিজা বলল, মুহাম্মদ, আমি তো আরো একটা জিনিস দেখলাম। বলে কি? আমি দেখলাম তোমার মাথার উপরে ফনা তুলে সাপ আছে। এবার সৈন্যদের যখন পাঠাইলাম, সৈন্যরা বলছে যে কিছুই ছিল না, তুমি নাকি তাদেরকে পাঠায় দিয়েছ, কারণটা কি? নবী আমার বললে, ওগো আমাদের বাদশাহিনী, আমি যে বাবলা গাছের নিচে শুয়েছিলাম, ওই বাবলা গাছের উপর দিয়া একটু সূর্যের আলো আমার মুখের উপরে পড়তেছিল, আর মুখের উপরে পড়তেছিল আলোটা আমার ঘুমের, আমার আরামের ব্যাঘাত ঘটবে বলে ওই সাপে দেখিয়া আর থাকতে না পারিয়া ওই সাপে ফনা তুলিয়া ওই সূর্যের আলোটাকে আড়াল করতেছিল, আমাকে দংশন করার জন্য নয়, আড়াল করেছিল আমাকে দংশন করার জন্য নয়। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বুঝতে পারলেন, এই যুবক জগতের সাধারণ যুবক নয়, এই যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য আছে। এই জন্য আমার খাদিজা বললেন, ও যুবক মুহাম্মদ, আজকে আগামী কালকে থেকে তোমার ছাগল চড়ানো কাজ নয়, আগামী কালকে থেকে তুমি আমার সেনাপতি হিসাবে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, খাদিজা, আপনার আগে তো ছিল সেনাপতি, ওই সেনাপতির কি হবে? আমি সেনাপতি থাকতে চাই না, কারণ আমি একজনের হক মারতে চাই না। নবী আমার কেমন দেখেন। আর আজকে একটা মাস্টার যদি স্কুল থেকে বের হয়, জিজ্ঞাসা করবে না কেন বের হইলো, মাস্টারকে ঢুকাই দিবে। আর একটা নেতা মন্ত্রী যখন পদত্যাগ করবে, কেন পদত্যাগ করলো এটা জানবে না, পদ পেলে হবে। এখন বর্তমানে মসজিদে একজন ইমাম 2 বছর 5 বছর থাকে, তারপরে আর থাকতে পারে না, বা রাখেও না, বা সে নিজেও থাকে না। কিন্তু পরবর্তীতে ইমাম যখন ঢোকে, ওই ইমাম কিন্তু জিজ্ঞাসা করে না কেন গেল, কি বিষয়ে গেল, আপনারা তাড়াইলেন না, সে নিজে গেল, কি বিষয় বস্তু এটা কিন্তু জানতে চাই না। মনে করে আমি থাকলেই হবে, নাকি বলেন যে আমার হলে হবে। কিন্তু আমার নবীজি দেখেন, খোঁজ খবর নিচ্ছেন, ওই সেনাপতি থাকলে আমি থাকবো না, আর ওই সেনাপতিকে আমার জন্য বাদও দেওয়া যাবে না। আমার খাদিজা বলল, মুহাম্মদ, আজকে তোমাকে সেনাপতি রাখবো, আর সেও সেনাপতি থাকবে। যয় টাকা বেতন পাইতো তত টাকাই পাবে, তোমাকে আমি তার মতোই বেতন দিব। ও থাকবে কাজকর্ম করার জন্য, আর তুমি শুধু থাকবে দেখাশোনা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলে, বাড়িতে যাওয়ার পরে আনন্দ আহ্লাদ করে নিজের চাচাকে বলল, চাচা গো, আমি একটা ভালো কাজ পেয়ে গেছি, আমার যেন উন্নত হয়ে গেছে। বলে কি ভাতিজা? বলে আমি সেনাপতির জায়গাটা পেয়ে গেছি। বলে এত তাড়াতাড়ি? বলে জানি না গো চাচা, খাদিজা
আমার মধ্যে কি দেখলো আর না দেখলো, আমাকে সেনাপতি বানায় নিল। খাদিজা একজন চতুর চালাক মহিলা। আজকে আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখিয়া আমার নবীজিকে সেনাপতি বানায়া নিল। কিন্তু খাদিজা জানতেও পারেনি, বুঝতেও পারেনি যে আমি 3টা বিবাহ করার পরেও আমি নবীর প্রেমে পাগল হইয়া যাব। বাবাজি ভাইরা, মনে কিছু নেবেন না। আজকে জগতের সাধারণ মেয়েরা আছে, প্রেম কোনটা, ভালোবাসা কোনটা, ভালো লাগা কোনটা, ফোনে কথা বলা কোনটা, এটা এখনো পর্যন্ত বোঝে না। এমন নারী পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। স্বামীকেও চাই, গার্লফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকেও চাই বলে দুজনকে ভালোবাসি, স্বামীকেও ছাড়ে না, যার সঙ্গে পরকীয়া করে তাকেও ছাড়ে না। কারণ এর মধ্যে ভালোবাসা আর লোক দেখানো ভালোবাসা, কথা বলা, এটার পার্থক্য এখনো বোঝে না। আসল ভালোবাসা কাকে বলে এটা মোটেও এখনো জানে না। বাবা, ভালো লাগা আলাদা, কিছু কথার মায়া আছে আলাদা, লোভ লালসা আলাদা। কেউ দেখবেন টাকার লোভে প্রেমে পড়ে, কেউ দেখবে কথার মিষ্টিতে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার চাল চরিত্রে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার সৌন্দর্য দেখে প্রেমে পড়ে, কেউ দেখবেন তার শর্মা দেওয়া, লিপস্টিক দেওয়া, টিপ দেখা দেখে মনে পড়ে। বাবাজি ভাইরা, কিন্তু এগুলো তো ভালোবাসা নয়। ভালোবাসা যদি একে অপরের হয়, সৌন্দর্য দেখে না, চেহারা দেখে না, টাকা পয়সা দেখে না, জমি জায়গা দেখে না, বাড়ি গাড়ি দেখে না, কথাবার্তা দেখে না, দেখে শুধু তার অন্তর আর তার অন্তর। এদের দুই অন্তরে মিল আছে কিনা। অন্তরের মিল যখন হয়ে যায়, কালো ধলো ফর্সা ফিটফাট এ সমস্ত কিছু দেখে না, প্রেম প্রেমী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রেমে পড়েছিলেন আমার নবীজি। আজকে আমরা যুবক যুবতীরা হয়তো বলবো যে আমরা প্রেমে পড়েছি, আমরা তো সুন্নাতে কাজ করেছি। বলবে কেন? বলে খাদিজা তো প্রেম করেছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ তাদের প্রেম আর আমাদের প্রেমের মধ্যে পার্থক্য আছে। আমাদের প্রেম তখনই হয় যখন যুবক আর যুবতী পার্কে যায়। আমাদের প্রেম তখনই হয় যখন যুবক আর যুবতী ভিডিও কলে কথা বলে। আমাদের প্রেম তখনই হয় যখন রেস্টুরেন্টে যায়। আমাদের প্রেম তখনই হয় যখন বাজারে যায়, হাটে যায়, ঘাটে যায়। আমরা যখন শপিং মলে যাই তখনও প্রেম হয়। কিন্তু খাদিজা যে প্রেম করেছিল, জীবনের নবীজির কাছে বেপরদায় আসে নাই। যে আমার খাদিজা যে নবীর প্রেমে পড়েছিল, জীবনে আমার নবীজিকে ইজহার করে না। আমার খাদিজা যে নবীর প্রেমে পড়েছিল, বাধ্যতামূলক ভাবে প্রেমে পড়ে না। বাবাজি ভাইরা, আজকে আমাদের প্রেম আর তাদের প্রেমের মধ্যে পার্থক্য আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা প্রেমে পড়ে গেছে, এটা জানে না। কিন্তু আমার নবীজি পরের দিন যখন সেনাপতির জায়গাটা নিয়ে দায়িত্ব পালন করলেন, আমার নবীজির ব্যবহার চরিত্র দেখিয়া, আমার নবীজির কথাবার্তা শুনিয়া, আমার নবীজির মন মানসিকতা দেখিয়া আমার খাদিজা বললে, ও মুহাম্মদ শোনো রে, আজকে তুমি বাড়ি গিয়ে তোমার জামা কাপড় পোশাক আশাক গুছিয়ে নিবে। আগামী কালকে তোমাকে সিরিয়ার বুকে ব্যবসার জন্য যাইতে হবে। মুহাম্মদ, তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা করেছ? বলে না না, ব্যবসা তো আমি জীবনে করি না। তখন আরেকজন সেনাপতি বলল, তাহলে যে কি করবে? নবী আমার বলে, শোনো রে উমাইয়া, আমি ব্যবসা করি নাই ঠিকই, কিন্তু শোনো, আমি চাচাদের সঙ্গে গিয়েছি ব্যবসা বাণিজ্যে। আমার চাচারা কেমন করে ব্যবসা করেছে আমি দেখেছি, আমার চাচারা কেমন করে কোথায় থাকেছে আমি দেখেছি। অতএব আমি ব্যবসা করি নাই ঠিকই, কিন্তু ব্যবসা জানি না, এটা ঠিক না। আমার খাদিজা বলল, ও মুহাম্মদ, তুমি নিশ্চয়ই ব্যবসায় উন্নতি করবে, এটা আমি জানি, আমার বিশ্বাস। আগামী কালকে তোমাকে ব্যবসায় যেতে হবে। বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে মুচকি হাসি দিয়া আমির হামজাকে বলল, চাচা গো, আমাদের রানী আমাকে ব্যবসায় পাঠাবে আগামী কালকে, আমার হয়তো প্রমোশন আরো হবে। আমার চাচা আমির হামজা বলল, মুহাম্মদ, আজকে তোমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে কোনোদিন তোমাকে বাইরে ব্যবসার জন্য যাইতে দিত না।
আমি আমিনা হামজা আমি তোমাকে কেমন করে বাইরে যেতে দিতে পারি? আমার নবীজি বলে, চাচা আজকে আমি যখন ব্যবসা করতে বাইরে যেতাম আমার মা বাবা খুশি হইতো, আমার সন্তান বড় হয়েছে, উপার্জন করতে শিখেছে। একজন বাবা মা তখনই খুশি হয় যখন সহি এবং সঠিক পথে সন্তানরা উপার্জন করতে শিখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, চাচা গো আমাকে বাধা দিয়েন না, বিঘ্ন দিয়েন না, আমি ব্যবসা করে আসি, দেখি ব্যবসা কেমন হয়, ভালো হয় না খারাপ হয়। আমার চাচা আমিরে হামজা বললে, ভাতিজা আজকে তুমি যে ব্যবসায় চলে যাবে তোমার দেখাশোনা কে করবে? তোমাকে দেখাশোনা কে করবে? আমি তো থাকবো না, তোমার চাচা থাকবে না, তুমি যে একাই একাই থাকবা। নবী আমার বলে, চাচা গো যারা জগতের মধ্যে ইতিম হয়ে যায়, জগতের মানুষ যদি তাদেরকে না দেখে আমার আল্লাহর ফারিস্তারা তাদেরকে দেখভাল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের বুকে একটা ঘর উল্টে গিয়েছিল, একটা বিল্ডিং উল্টে গিয়েছিল। বিল্ডিং উল্টে যাওয়ার পরে ওই বিল্ডিং এর নিচে তলায় যারা ছিল সবাই মারা গিয়েছিল। একটা মাত্র 6 মাসের বাচ্চা, একদিন নয় 2 দিন না 7 দিন পর্যন্ত আপনার ওই সমস্ত পাথর কাকরের তলাতে ছিল, কিন্তু একটু কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া, কিন্তু প্রতি মাসে একবার ডাক্তারের বাড়ি নিয়ে যেতে হয়, কিন্তু একটা ইতিম ছেলে যার মা নাই, যার বাপ নাই, ওই ছেলেটা সর্বদা নোংরায় থাকে, সর্বদা ধুলাবালি মেখে থাকে, খাবার পরিষ্কার পরিচ্ছন্ন পায় না, লোকে যেটা দেয় সেটাই খায়, কিন্তু ওই সন্তানটিকে ঘন ঘন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগে না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা আল্লাহর ফেরেশতাদের দিয়ে এতিম বাচ্চাদের দেখাশোনা করা। আমার নবীজি বললে, চাচা গো ফেরেশতারা এতিম বাচ্চাদের দেখাশোনা করে, যেহেতু আমি নবী আমার আব্বা নাই মা নাই, অতএব আমার দেখাশোনা, আমার যত বাধা বিপদ আপদ সবকিছু আল্লাহর ফেরেশতারা দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আরে এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় না, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ। আমার নবীজি যখন চাচাকে বুঝায় বললে, আমার চাচা আমির হামজা বলল, ভাতিজা তুমি যখন যেতে চাও যাও, আমি বাধা দেব না, কিন্তু বাবার সর্বদা নিজের শরীরে খেয়াল রাখিও, সর্বদা তুমি নিজেকে আপদ বিপদ থেকে তুমি বাঁচিয়ে রাখিও। আমার নবীজি বললেন, চাচা গো আপনি চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি নবী, আমার কোনো ক্ষতি হবে না। আমার নবীজি সকালবেলা জামা কাপড় গোছায় নিয়ে যেন রাজ দরবারে হাজির হয়ে গেলে, রাজ দরবারে হাজির হয়ে যাওয়ার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাতে সব দায়িত্ব দিলেন। বলে, এতটা আমি চাদর দিলাম, এতটা চাদর নিয়ে গিয়ে তুমি বিক্রি করবা, কারণ তখন মেন ব্যবসা ছিল চাদরের ব্যবসা। চাদরের ব্যবসা সিরিয়ায় গিয়ে করত মক্কা নগরের মানুষেরা। আমার নবীজিকে সব দায়িত্ব যখন দিয়ে দেওয়া হলো, আর বলল 10 জনকে আমি তোমার সাথে দিলাম সঙ্গী হিসাবে, তুমি যাকে যা বলবে তাই শুনবে। এবার 10 জন সৈন্য যখন আমার নবীকে সঙ্গে নিয়ে বের হয়ে গেল, এবার রাস্তা দিয়ে যেন টুকটুক করে চলতে লাগলো। কিছু দূর রাস্তা যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা আছে কিন্তু বন্ধ হয়ে গেছে। যে রাস্তায় চলাফেরা না থাকলে বাবা গাছ বেরিয়ে যায়, ঘাস বেরিয়ে যায় না, বাড়ায় না, বের হয়। ওই রাস্তায় চলাফেরা হয় না বলে বড় বড় গাছ বেরিয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। কিন্তু আমার নবী বলছে, চলো আমরা এই সামনে রাস্তা দিয়ে যাব। সকল সৈন্যরা বলতেছে, মুহাম্মদ আমরা এতদিন ধরে বাণিজ্য করি, আমরা ঠিক রাস্তা চিনি, তুমি চিনো না, আমরা যে রাস্তায় নিয়ে যাই সেই রাস্তায় চলো। নবী আমার বলে, না না না, তোমরা বাণিজ্য করতে পারো, কিন্তু আমি যে রাস্তা চিনি তোমরা সে রাস্তা চেনো না। আমার নবী বললে, সামনে রাস্তা দিয়ে চলো। সৈন্যরা বললে, কেমন করে যাব, সামনে রাস্তা তো পুরো ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, গাছপালায় ঢেকে নিয়েছে, কেমন করে আগে যাব। আমার নবী বললে, তোমরা আমার পেছনে পেছনে আসো, আমি নবী আগে আগে যাব, রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমার নবী যেমন উটের লাগাম কানা টান দিয়েছে, ওট যেন আগের দিকে এগোতে লেগেছে, আর ওট যেমন আগের দিকে আগানো শুরু করেছে, অমনি যেন বাবা গাছপালাগুলো যেন সব দিকে দিকে সরতে লেগেছে, আর অটোমেটিক যেন রাস্তা হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন হাজার হাজার উট যেন ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে, কারো পা নাই, কারো হাত নাই, কারো 4 পায়ের মধ্যে কোনো পায় নাই, খোড়া হয়ে গেছে, কারো পা পচে গেছে, কারো গলা পচে গেছে, এই জন্য তাদের মালিকেরা ফেলে দিয়ে চলে গেছে। উটেরা যখন আমার নবীকে দেখলো, আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হয়েছে, কারণ ওই উটেরা দোয়া করেছে, আল্লাহ গো নবীকে এই পথ দিয়ে পাঠায়ো, আমাদের দশা দেখে একবার আপনার কাছে দোয়া করবে, আর আপনার কাছে যদি দোয়া করে আমার নবী ফিরাইয়া দিবে না, আমার আল্লাহ ফিরাইয়া দিবে না, আর নবীর আমাদের জন্য দোয়া করবে, আমাদের শরীরটা সুস্থ হয়ে যাবে। আমার নবীজি ওই উটগুলোর জন্য আল্লাহর দরবারে দোয়া করলে, আল্লাহ গো এই উটগুলোকে তুমি সুস্থ বানায় দাও। আমার আল্লাহ বলে, হাবিব আপনার দোয়া কোনোদিন ফিরাইয়া দিই নাই, আজকেও দেব না, কিয়ামত পর্যন্ত ফিরাইয়া দেব না। সঙ্গে সঙ্গে ওই উটগুলো যেন সুস্থ হয়ে গেল, আর এইদিকে একজন খাতা কলমে যেন আমার নবীজির অলৌকিক দৃশ্যগুলো লিখতে আরম্ভ করলো। নবী কি কি অলৌকিক ঘটনা ঘটায় খাদিজাকে গিয়ে বলবো, এই জন্য লিখতে আরম্ভ করে দিল। আমার নবীজি ওই উটগুলোকে যখন সুস্থ বানায় দিলে, ওই উটগুলো যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীজির দিকে যেন তাকায়া আছে, কারণ নবীর প্রেমে পাগল যারা হয় তাদের কোনোদিন ইমানি জাজবা কমে যায় না। এই জন্য বলছে, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি।